তো সকাল বাজে হচ্ছে 6টা। আমি হচ্ছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে কোথাও একটা যাওয়ার আছে। তো তাড়াতাড়ি স্নান টান করে রেডি হতে হবে। আর মা এখানে স্নান করে পুজো করতে বসে পড়েছে। আমি যতক্ষণে স্নান টান করে নেব ততক্ষণে মায়ের পুজো হয়ে যাবে। তো আমরা একেবারে রেডি হয়ে জানাবো যে আমরা কোথায় যাচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমরা তিনজনে এখানে পুরো রেডি হয়ে নিয়েছি। তো আমাদের আজকে লুকটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর আমি হচ্ছে বাসে বসে পড়েছি। তো এবার বলি আমরা কোথায় যাচ্ছি। আমাদের 14 নম্বর ওয়ার্ড থেকে আজকে পিকনিকে নিয়ে যাচ্ছে। তো আমরা সেখানেই যাচ্ছি। আর আমাদের বাসটা যেখানে দাঁড় করানো ছিল ওটা খালপাড়ের পাশে ছিল। তো আমাদের আজকে পিকনিক স্পটটা ছিল মধ্যমগ্রাম বাগানবাড়ি। তো আমি হচ্ছে এখানে ফার্স্ট টাইমই যাচ্ছি, এর আগে আমি কখনো যাইনি এখানে। তো আমাদের যেখানে পিকনিক স্পটটা সেখানে আমরা পৌঁছে গেছি। এখানে মিনিমাম 2000 থেকে 2500 জন মানুষ এসেছিল পিকনিকে। মানে দেখতে পাচ্ছ চারিদিকে শুধু লোক আর লোক। আর এখানে দেখেছো কত মানুষ এখানে ব্রেকফাস্টও করতে বসে পড়েছে। তো আমাদের বাস হচ্ছে একদম লাস্টের বাসটা ছিল, তাই আমাদের আসতে একটু লেট হয়ে গেছে। তো আমরা গিয়ে ওখানে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। তো সকালের ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি, ছোলার ডাল আর একটা করে জয়নগরের মোয়া। তো আমরা একটা সাইড নিয়ে নিয়েছি যাতে এত লোকের মাঝে ধাক্কাধাক্কি না হয়, সেখানে দাঁড়িয়ে আমরা হচ্ছে মানে ব্রেকফাস্টটা করছিলাম। মা আবার এখানে বৌদিকে খাইয়ে দিচ্ছে। তো আমাদের এখানে সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা এই চারিদিকটায় কি আছে না আছে সেটা ঘুরে একটু দেখছিলাম। তো এখানে একটা সুন্দর মতো লেক ছিল, তার চারপাশে আমরা সবাই একটু ফটো ক্লিক করলাম, আমি একটু রিলস বানালাম। আর এই দেখো আমার পুরো আউটলুকটা কেমন লাগছে, আমার পুরো লুকটা সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর এখানে আমাদের ফটো ক্লিক করার পরে আমরা চেয়ার নিয়ে বসে পড়েছি, কারণ সামনেই হচ্ছে প্রোগ্রাম হচ্ছিল। আবার মা আর বৌদিকে বলছিলাম যে আমার ক্যামেরাতে একটু হাই বলে দাও। তো এখানে পিকনিকে সেরকম খুব একটা মজার নয়, কারণ এখানে কেউ সেরকম একটা পরিচিত নয়। যাদেরকে চেনে তাদের সাথে সেরকম টুকটাক কথা বলছে। আর আমরা তো একসাথে এসছি, আমি আর বৌদিরা, তার জন্য আমরা একসাথেই ছিলাম। তো এখানে দেখা একটা পার্ক টাইপের ছিল, একটা দোলনার মতো ছিল, সবাই এখানে বাচ্চারা খেলাধুলা করছিল আর বড়রা এখানে প্রোগ্রাম দেখছিল। তো দেখতে দেখতে চলে এলো স্ন্যাক্স টাইম। তো আমরা হাতে হচ্ছে স্ন্যাক্স পেয়ে গেছি। তো স্ন্যাক্সে ছিল হচ্ছে 2টো করে ভেজ পকোড়া আর 2টো করে হচ্ছে চিকেন পকোড়া। তো আমরা হচ্ছে স্ন্যাক্সটা একদম জমিয়ে খাচ্ছি। আমাদের খাবারের মধ্যে মেনলি খাবারের মধ্যে সবথেকে স্ন্যাক্সটাই ভালো লেগেছে। তো দেখো এখানে এখন ডান্স প্রোগ্রাম একদম স্টার্ট হয়ে গেছে, জমিয়ে সবাই ডান্স করছে। মানে আমরা ডান্স করিনি তো কী হয়েছে, আর আদার্স লোকেরা একদম জমিয়ে ডান্স করেছে, সে বয়স্ক হোক বা ইয়ং হোক, কেউ বাদ দেয়নি। সবাই ওল্ড ইয়ংরা সবাই ডান্স স্টেজে একদম ডান্স করে পুরো ফাটিয়ে দিয়েছে। আর শুধু মহিলারাই ডান্স করছিল না, এখানে পুরুষেরাও ডান্স করছিল। তো এরা তো খুবই এনজয় করেছে, আমরাও এনজয় করেছি। বাট আমাদের সাথে একটা অঘটন ঘটেছে হচ্ছে, আমি তোমাদেরকে ভিডিওতে একটা লেক দেখিয়েছি। তো লেকের ওই রাস্তাটা এতটা উঁচু নিচু জায়গা ছিল, সেখানটা আমার মা যেতে যেতে হচ্ছে পড়ে গেছে। আর এমনই পায়ের মধ্যে চোট লেগেছে যে পাটা পুরো মুচকে গিয়ে এরকম ফুলে গেছে। ওখানে অনেক জল টল দিয়েছে বাট কমেনি। বাড়িতে এসে ভোলিনি স্প্রে করেছে, তারপরে হচ্ছে গরম শ্যাক দিয়েছে, তারপরে গিয়ে একটু রিলিফ পেয়েছে, নাহলে ওখানে হাঁটতে পর্যন্ত পারছিল না। তো কথা বলতে বলতে এখানে লাঞ্চ টাইম হয়ে গেছে। লাঞ্চে ছিল হচ্ছে প্লেন রাইস, ডাল, চিড়ে ভাজা, বাঁধাকপির তরকারি, কাতল মাছের কালিয়া আর মটন কষা। আর মিষ্টিতে ছিল হচ্ছে চাটনি, পাঁপড়, রসগোল্লা। তো আমি মিষ্টিটা একটু ভালো মতো খেয়েছি, আর ওই খাবারগুলো কোনো রকমই খেয়েছি, কারণ ওখানে এত পরপর খাওয়া দাওয়া খাচ্ছিলাম, আমার সেরকম একটা হজমও হচ্ছিল না। আর এত লোক ছিল যে আমার মানে সেরকম অস্বস্তিও হচ্ছিল, আমি সেরকম একটা খেতেও পর্যন্ত পারিনি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু রেস্ট করলাম। তারপরে যখন বাসের টাইম ছিল তো আমরা উঠে গেছি, আর বাস ছেড়ে দিয়েছে। আর দেখো বাসে উঠেই বৌদি এখানে পুরো ঘুমিয়ে পড়েছে। পুরো রাস্তাটা বৌদি ঘুমাতে ঘুমাতে এসছে, শুধু বৌদি না আমিও পর্যন্ত ঘুমিয়ে পড়েছিলাম মানে বাসের মধ্যেই। তো বাড়িতে এসে পুরো একদম ফ্রেশন আপ হয়ে নিয়েছি, পুরো মুখে যা মেকআপ টেকআপ করেছিলাম সব একদম তুলে নিয়েছি, ড্রেস আপ চেঞ্জ করে নিয়েছি।
তো আমার ভিডিওটা কিন্তু কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো এরকম ভিডিও দেখার জন্য। তাহলে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।